হ্যালো সবাইকে, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে অনেক দিন পর প্রায় ১ মাস পর লং ভিডিও দিচ্ছি। এতদিন বাড়ির কারোই মন মেজাজ ভালো ছিল না। খুব দুশ্চিন্তায় ছিলাম। তাই আর ভিডিও করার মতো সুযোগ পাইনি। এমনিতেও দেখবেন মন মেজাজ ভালো না থাকলে কিছুই করার মতো আর ইচ্ছে থাকে না। আর না করতে করতে পরের দিকে একটা আলস্য ভাব চলে আসে। কিন্তু কাল ভাবলাম যে আর না, এবার যে কাজটা শুরু করেছি সেটা আর বন্ধ রাখা যাবে না। আমার এই ৩৯ জনের ছোট্ট ইউটিউব পরিবারও তো আমার ভিডিওর অপেক্ষায় থাকে। তাই আজকে হাতে মোবাইল নিয়ে রেকর্ড করতে শুরু করে দিলাম। তাই এবার থেকে চেষ্টা করব রোজ ভিডিও ছাড়তে। যেহেতু ব্লগটি অনেকদিন ধরে বন্ধ ছিল, তাই বুঝতে পারছিলাম না কোথা থেকে শুরু করব। তাই আর বেশি ভাবনা চিন্তা না করে আমার ছাদ দিয়েই শুরু করে দিলাম। কিছুদিন আগে মালি এসেছিল, গাছগুলো ছেঁটে দিয়ে গেছে আর বেশ ভালো করে গাছের যাবতীয় যা নোংরা থাকে ওই ধরুন পাতা, ডাল, মাটি সবকিছু পরিষ্কার করে দিয়েছে। এখন ছাদটা পুরো ফাঁকা ফাঁকা হয়ে গেছে। বসন্তকাল তো, এবার কিছুদিনের মধ্যেই সব গাছে পাতা, ফুল চলে আসবে। তখন গিয়ে মনে হবে যেন ছাদটি নিজের প্রাণ ফিরে পেয়েছে। চলুন এবার একটু কিচেনে যাওয়া যাক। দুপুরে রান্নাটা চাপিয়ে দিই। রান্না আজকে রান্নাতে হবে শোল মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট, শোল মাছ আর শোল মাছ। এটা কি হচ্ছে? শোল মাছের মাথাটা একটু ভাজা বসিয়েছি। মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। কি লাগে রে তোর? কি চাই? কি চাই? ও বাপরে বাপ রে বাপ! সার্কাস সার্কাস হচ্ছে মিকু? সার্কাস হচ্ছে নাকি? সার্কাস হচ্ছে মিকু। টাটা 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 মিকু, টাটা টাটা টাটা। ওলি বাবুলি ওলি বাবুলি ওলি বাবুলি ওলি বাবুলি ওলি বাবুলি ওলি বাবুলি। ইস 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 ইস। ওদের বাবা আজকে বাজার থেকে নিয়ে এসেছে ধনেপাতা, ডাঁটা শাক, ফুলকপি আর ছিল কিছু টমেটো। এই ধনেপাতা এখন আমাদের বাড়ির রোজকার জিনিস হয়ে গেছে। আমার পাখিগুলো ধনেপাতা খেতে ভীষণ ভালোবাসে। রীতিমতো ঝগড়া শুরু করে দেয় নিজেদের মধ্যে। তো ওদের একটু বেশি করে দিতে হয়, তাই প্রায়ই ধনেপাতা নিয়ে আসা হয়। আর এইদিকে কিছু কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর কুমড়োর বীজ রোদে দিয়েছি। মাকে দিয়েছিলাম একটু ডাঁটা শাকগুলো বাছতে। ক্যামেরাটা মায়ের দিকে একটু ঘুরিয়েছিলাম, তাই মা আমাকে জিজ্ঞেস করছে আমাকে কেমন লাগছে রে। এটা সেদিন ট্রেনিং আনা হয়েছিল, সময় হয়নি, তাই আজকে করছি। ও টেঙ্গির জুস। আর টেঙ্গির জুস খাওয়ার জন্য কবে থেকে এখানে দিয়েছি রসুন, আদা, পেঁয়াজ আর একটা ছোট্ট কাঁচা লঙ্কা দেবো, ঝাল যেন না হয়। মা এবার থেকে যে বললি রোজ ভিডিও আসবে, তো রোজ ভিডিও আসবে তো? হ্যাঁ, নিশ্চয়ই আসবে। এবার তার জন্য আমি দিতে পারিনি, তবে এখন আমি রেগুলার দেওয়ারই চেষ্টা করি। তো এবার থেকে রেগুলার ব্লগ আসবে, এটা শিওর। কিছুটা মাছের তেল ছিল, তাই একটু মাছের তেল দিয়ে ভাত ভাজা করে নিচ্ছি। আমার শ্বশুর শাশুড়ি থাকতে এই রান্নাটা প্রায়ই হতো। সেখান থেকেই আমার শেখা। আর সত্যিই খুব ভালো লাগে খেতে। তাই মাছের তেল থাকলে আমি আর বড়া করি না, এইভাবে ভাত দিয়ে ভেজে নিই। আমার ছেলে মেয়ে ওর বাবা ভীষণ ভালোবাসে। ও তো ছেলে অতটা ভালোবাসে না, বাবা মেয়ে খুব ভালোবাসে। বিকেলে স্ন্যাক্সে এই পনির ভুজিয়াটা খেলাম, ভালোই লাগলো। একটু মিষ্টি মিষ্টি খেতে। সাধারণ যেগুলো ঝাল ভুজিয়া খেয়ে থাকি তার থেকে টেস্টটা অনেকটা আলাদা। আর এদিকে বাবা ছেলে দুজনে ম্যাচ নিয়ে ব্যস্ত। আমি অনেকদিন আগে জুয়েলারি গুছাবো বলে একটি বক্স অর্ডার করেছিলাম। ওই কিছু জুয়েলারি গুছানোর জন্য খুব সুন্দর বক্সটা। 4টা লেয়ার আছে আর খুব হার্ড প্লাস্টিকের তৈরি। আর লাস্টের লেয়ারটাতে খুব সুন্দর করে খাঁজ কাটা আছে। সেখানে ফিঙ্গার রিং, ইয়াররিং রাখতে খুব সুবিধা হবে। এই বক্সটা অর্ডার করার কারণ হলো জুয়েলারিগুলো গোছানো না থাকলে না কোথাও যাওয়ার সময় কিছুই খুঁজে পাই না। তখন কোথায় কোথায় যে জিনিসগুলো থাকে, ওই জন্য এই বক্সটা আনা হয়েছে। এখানে থাকলে কি হবে, গোছানো থাকবে জিনিসগুলো, যখন তখন পড়তেও সুবিধে হবে। আর এখন তো বিয়ের সিজন, প্রায়ই বিয়ের নিমন্ত্রণ থাকে, তখন না জিনিসগুলো যদি গুছানো থাকে পড়তে সুবিধা হয়। এই জুয়েলারিগুলি খুঁজতে খুঁজতে না আমার অনেকটা লেট হয়ে যায় বিয়ে বাড়ি যেতে। আপনাদের যদি এই বক্সটা ভালো লাগে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি লিঙ্কটা দিয়ে দেবো। আরও কিছু পার্সেল আছে, সেগুলো এখনো খোলা হয়নি, পরে একদিন আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে।